সরিয়ে ফেলতে হবে, এই সব কিছু সরিয়ে ফেলতে হবে। এইসব করার কি খুব দরকার আছে ভাইমনি? আছে 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 আছে, দরকার আছে, তাই তো করছি। দেখো দেখো বৌমনি, একটু ভালো করে ভেবে দেখো, এই সব আজে বাজে জিনিসপত্র না ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। যত নেগেটিভ জিনিসপত্র, নেগেটিভ এনার্জি আছে সব কিছু সরিয়ে ফেলতে হবে। আমাদের নতুন করে ভাবতে হবে এই ঘরটাকে একজন শিল্পীর জন্য, একজন গায়কের জন্য সুউপযোগী করে তুলতে হবে। আর একজন প্রকৃত শিল্পীর প্রয়োজন একটা নিরবচ্ছিন্ন স্পেস, একটা নিরবচ্ছিন্ন ঘর। এই ঘরে সব কিছু থাকবে, কিন্তু আলোর কোনো চিহ্ন, কোনো স্মৃতি থাকবে না। শোনো, আলোর সমস্ত স্মৃতি, সমস্ত চিহ্ন বাবার অনেক আগে এই ঘর থেকে সরিয়ে দিয়েছে। এখন তুমিও এসব শুরু করলে ভাইমনি? কি বলছো বৌমনি? বাবানের উদ্দেশ্য আমার উদ্দেশ্য কি সমান? আরে বাবা, আমি যেটা করছি আকাশের মঙ্গলের জন্য করছি। হ্যাঁ, আর আলো যা করেছে আমাদের সবার মঙ্গলের জন্যই করেছে। আর এটা ভুলে যাও না ভাইমনি, আজ কিন্তু আলো আমাদের জন্যই গড়াদের পেছনে রয়েছে। কি মুশকিল বলো তো। না না, মানে কি বলতে চাইছো? আমি আলোর কথা ভাবছি না, আমি চাই না তাড়াতাড়ি ও এই বাড়িতে ফিরে আসুক। তাহলে না, আমি অনেক কিছু ভেবে চিন্তেই এই কাজগুলো করছি। আমার মাথাতে কিছু প্ল্যানিং রয়েছে। দেখো একটা কথা ভালো করে ভেবে দেখো, আকাশ যত বেশি আলো আলো করবে তত বেশি কষ্ট পাবে। হ্যাঁ, ও গান বাজনায় কনসেন্ট্রেট করতে পারবে না। আর ভালো গান বাজনা করার জন্য কিন্তু কনসেন্ট্রেশন লেভেল অনেক উঁচু জায়গায় থাকতে হয়। ইয়েস, বুঝতে পারছো? তাই আমি চাই ও আলোর কথা কম ভাবুক। তাতে ও মনে মনে ভেঙে পড়বে, কষ্ট পাবে। বিএম জানো কি হয়েছে? কি হয়েছে ভাইয়া? আর তোমার চোখ মুখের অবস্থা এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো? আমি পুলিশ স্টেশনে গেছিলাম আলোর সাথে দেখা করতে। আচ্ছা, তো কি বললো আলো? আলো কি বলবে? ও তো আমার সাথে দেখাই করলো না। থানা থেকে লোকে বলে দিল যে আলো নাকি আমার সাথে দেখা করতে চায় না। কি বলছো তুমি এসব? আলো বলেছে আলো তোমার সঙ্গে দেখা করতে চায় না? হ্যাঁ, কিন্তু বিএম তুমি বলো এটা কি বিশ্বাসযোগ্য? আমার তো মনে হয় ওরা মিথ্যা কথা বলছে। ওরা ইচ্ছে করে আমার সাথে আলোর দেখা করতে দেয় না, ইচ্ছে করে। কেন? কি লাভ? না, ওরা তোকে আলোর সাথে দেখা করতে দেবে না, কি লাভ? ওদের কি স্বার্থ আছে? আমার তো মনে হয় আলো ইচ্ছে করে তোর সাথে দেখা করেনি। না না মিস্তা ভাই, এটা হতেই পারে না। আলো আমার সাথে না দেখা করে থাকতেই পারবে না। কোথাও একটা ভুল হচ্ছে। দেখ, আমার মনে হয় আলো তোকে একটা স্পেস দিচ্ছে, তোকে বড় গায়ক হয়ে ওঠার একটা সুযোগ করে দিচ্ছে। আর সেই সুযোগটাকে তুই কাজে লাগা। তুই সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র গানে ফোকাস কর। কিন্তু মিস্তা ভাই, আলো আমার সব থেকে বড় প্রেরণা। দেখ আমার কথা শোন। আচ্ছা তুই সত্যি তুই চাস তো যাতে আলো তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসুক? হ্যাঁ, আমিও তাই চাই, বিশ্বাস কর। আর সেই জন্যই তো আমি মার্কেট থেকে লাখ লাখ টাকা তুলেছি। সেই টাকাটা কিন্তু আমাদের সুদ সমেত ফেরত দিতে হবে। সেটা কখন সম্ভব? যখন তুই গান গেয়ে লাখ লাখ টাকা রোজগার করবি। দেখ, তুই এখন সবকিছু ভুলে গিয়ে গানে ফোকাস কর। তুই আমার কথাটা বুঝতে পারছিস আমি কি বলছি? কিন্তু মিস্তা ভাই, আলো এরকম ব্যবহার কেন করলো? আলো আজ তোর সাথে দেখা করেনি, কিন্তু কাল পরশু ঠিক তোর সাথে দেখা করবে। মিস্তা ভাই, আমি আলোকে খুব মিস করছি রে। আমি জানি, বুঝতে পারছি। এই যে তোর মনের মধ্যে একটা উতাল পাতাল চলছে, একটা ঝড় বয়ে যাচ্ছে। এই কষ্টটাকেই তোকে কাজে লাগাতে হবে। এই যে আলোর বিরহে তুই কষ্ট পাচ্ছিস, সেটাকে কাজে লাগা ভাই। তোর এই উইক পয়েন্টটাকে তুই একেবারে স্ট্রং পয়েন্ট করে তোল। ইয়েস, তুই এখন সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র গান নিয়ে ভাব। তোকে রকস্টার হতে হবে, অনেক বড় শিল্পী হতে হবে, অনেক বড় গায়ক হতে হবে। তোর প্রচুর নাম ডাক হবে, লোকের মুখে মুখে তোর নাম একেবারে ছেয়ে যাবে। সবাই জেনে যাবে তুই আসলে কে। রকস্টার।
Yes, my brother is a rock star আকাশ। বুঝতে পারছিস আকাশ আমি কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি তুই যা বলছিস তাই হবে। আলো যখন আমার সাথে দেখা করতে চায় না তখন আমি আলোর সাথে দেখা করবো না। এখন থেকে আমার ধ্যান জ্ঞান সব হবে আমার গান। আমি সবাইকে ভুলে যাবো, সবকিছু ভুলে যাবো। বাবানকে খুন করার অপরাধে আলো সেনগুপ্তর দীর্ঘ 7 বছরের শাস্তি হয়েছিল। আজ তার মুক্তির দিন। এই 7 বছরে পাল্টে গেছে অনেক কিছু। কেমন আছে সেনগুপ্ত বাড়ির লোকেরা, কেমন আছে ছায়া, কেমন আছে আকাশ, আর কেমন আছে আকাশের আলো। তার জীবনের নদী কোন খাতে বয়ে গেছে। সেনগুপ্ত বাড়ি দেখি সবাই আলোর কথা ভাবে। আর আকাশ কি আলোকে মনে রেখেছে? শাস্তি শেষ করে আলো কি সেনগুপ্ত বাড়িতেই ফিরে যাবে? আকাশ নিতে আসবে তো তার আলোকে? এই তো আলো সেনগুপ্ত, আজ তো আপনার মুক্তি পাওয়ার দিন। নিন, এখানে একটা সাইন করে দিন। আর এই আপনার সব জিনিসপত্র ঠিক করে বুঝে নিন। বাড়ি ফিরে গিয়ে কিন্তু আপনার রিসার্চ আপনি আবার শুরু করবেন। আশা করি আপনার পরিবারের লোকও এটাই বলবেন। আপনি শ্বশুর বাড়িতেই যাবেন তো? কেউ কি এসেছে? সেটা আপনি বাইরে গেলেই বুঝতে পারবেন। আসলে প্রথম দিকে তো আপনার বাড়ির লোকেরা, বিশেষ করে আপনার স্বামী আকাশবাবু, প্রায় রোজই আপনার সঙ্গে দেখা করতে আসতেন। আপনি দেখা করতে চাইতেন না, কিন্তু পরে আপনি যখন দেখা করতে চাইলেন তখন আর কেউ এলো না। 7-7টা বছর গড়াদের ভেতরে আপনি একাই কাটিয়ে দিলেন। কেউ একদিনের জন্যও আপনার সঙ্গে দেখা করতে এলো না। কেন বলুন তো? না, আসলে আমি তো দেখা করতে চাইতাম না। হ্যাঁ, সে তো প্রথম দিকে, কিন্তু তারপর যখন আপনি বললেন আপনি দেখা করতে চান, আমরা তো আপনার বাড়িতে বারবার খবর পাঠিয়েছি। একদিনের জন্যও তো কেউ দেখা করতে এলো না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে পারি আপনাকে? আপনার শ্বশুরবাড়ির সঙ্গে কি আপনার সম্পর্ক ভালো নয়? ওনারা খুবই ভদ্রলোক। এই যে আমি এতদিন ধরে এরকম বন্দির জীবন কাটালাম, ওনারা নিজেদের জীবন আমার সঙ্গে না জড়িয়ে ভালোই করেছেন। ওনাদের তো একটা সামাজিক প্রতিপত্তি আছে, একটা সামাজিক সম্মান আছে।
ওনারা ভালোই করেছেন আমার সঙ্গে কোনো যোগাযোগ না রেখে। দেখুন, অন্যদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু আপনার স্বামী আকাশ সেনগুপ্ত, সে কি একবারের জন্য আপনার সঙ্গে দেখা করতে আসতে পারতো না? হ্যাঁ, মানছি তিনি অনেক বিজি, কিন্তু নিজের স্ত্রীর জন্য একটুও কি সময় বার করা যায় না? বিজি বিজি মানে? আপনার জানার কথা নয়, আপনার স্বামী আকাশ সেনগুপ্ত এখন অনেক বড় সিঙ্গার। বলতে পারেন বাঙালির হার্টথ্রব তিনি। কে? কি বললেন আপনি? আকাশ আকাশ অনেক বড় গায়ক হয়েছে? আকাশ আকাশ আমার কথা রেখেছে? আমি জানতাম আকাশ আমার কথা রাখবে, আমি জানতাম। আকাশ, আকাশ দরজাটা খোল। কি ব্যাপার, আমার কথা শুনছিস না কেন? দরজাটা খোল আকাশ, আমাদের যেতে হবেই। না না আকাশ, এত মুডি হলে চলবে না, দরজা খোল আকাশ, দরজাটা খোল। মুডি বলে মুডি? তোমার এই ভাইয়া নিজেকে কি মনে করে আমি জানি না। গান গেয়ে একটু নাম ডাক হয়েছে বলে ধরাকে একেবারে সরা জ্ঞান করছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? এটা তো আমার আর আমার ভাইয়ের ব্যাপার, তো আমরা নিজেদের মধ্যে বুঝে নেবো, সর্ট আউট করে নেবো। তুমি কেন নাক গলাতে এসেছো? এই গত কয়েক বছর ধরে তো আমিই যা করার করছি। এই সংসারের উপর তো আমিই ছড়ি ঘোরাচ্ছি। সবাই একেবারে আমার কথায় উঠতে বসতে একেবারে বাধ্য। তুমি যাবে এখান থেকে, যাও এখান থেকে যাও। ঠিক আছে, যাচ্ছি। আকাশ, এই আকাশ, আকাশ শুনতে পাচ্ছিস? দরজা খোল। আকাশ, আরে বাবা, আজকে তো গানের শো আছে, ফাংশন আছে, আমাদের যেতে হবে। দেখ, এরকম দুমদাম গানের শো অনুষ্ঠান ক্যান্সেল করা যায় না। সবচেয়ে বড় কথা হলো আমরা পেমেন্ট পেয়ে গেছি, ফুল পেমেন্ট ইজ ডান, একেবারে হার্ড ক্যাশ। তুই শুনতে পাচ্ছিস আমার কথাগুলো আকাশ? তাছাড়া তোর শো এর পর আজকে 2টো গানের রেকর্ডিং আছে, সেই অনুযায়ী স্টুডিও বুক করা হয়েছে। এরকম মুডি হলে চলে না ভাই রে, লক্ষ্মী ভাই আমার, দরজাটা খোল আকাশ। আকাশ, দরজাটা খোল আকাশ, ভাই আমার দরজাটা খোল, আমার কথা শোন, দরজা খোল বাবা। এই তো, আরে কি মুশকিল, কি করছিলি বলতো? কখন থেকে ডাকছি আমি। ও আচ্ছা, বলছি আমাদের ফাংশন আছে, শো আছে, আমাদের তো যেতে হবে। ফাংশন, শো, শোন, এরকম ভাবে রিল্যাক্স করে বসলে চলবে না, আমার কথা শোন আকাশ। তোর ফাংশন আছে, শো আছে, তোকে তো গান গাইতে হবে। আমি কি বলেছি আমি গান গাইবো না? আহা, তুই সেটা বলবি কেন? তুই তো সবটা জানিস, সব সত্যিটা জানিস। আজকে আমাদের বাজারে এই যে লাখ লাখ টাকা ধার কেন? আলোকে বাঁচানোর জন্য। আমরা যে দামি উকিল ঠিক করেছিলাম ওর কেস লড়ার জন্য, দিনের পর দিন যে এত লক্ষ টাকা খরচা হয়েছে, সেই টাকা তুমি বাজার থেকে ধার করেছিলাম, সেটা এখন সুদ সমেত আমাদের ফেরত দিতে হচ্ছে। আর সেই টাকাটা একমাত্র ফেরত দেওয়া সম্ভব হচ্ছে তুই গান গাইছিস বলে, ফাংশন করছিস বলে, শো করছিস বলে। এত টাকা তুই রোজগার করছিস আর আমরা সেই টাকা ফেরত দিচ্ছি। আকাশ, আমরা এত কিছু করছি শুধুমাত্র আলোর জন্য। তাতে লাভ কি হলো?
এত টাকা দিয়ে তো অবশ্যই ঘি ঢালা হলো, তাই না? আলো তো সেই গড়াদের পেছনেই হয়ে গেল। আহা, তুই ওইভাবে কেন বিচার করছিস? আমরা প্রত্যেকে আমরা তো চেষ্টা করেছিলাম, কোন লাভ হলো না। দেখ, সব দোষটা তো আমার বা তোর নয় আকাশ। আমি চেষ্টা করিনি? আমি আলোর সাথে দেখা করার চেষ্টা করিনি? অনেক চেষ্টা করেছি, তো দেখা করেনি আমার সাথে। এমনকি তুইও তো গেছিলি, তোকে পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। ভেবে দেখ, মনে করে দেখ, ও তোর সাথে দেখা করেনি আকাশ। কেন আকাশ, নিজেকে সামনে। আকাশ, কেন করলো এরকম? কেন আলো কেন করলো এরকম? আকাশ, কুল ডাউন মাই ব্রাদার, কুল ডাউন প্লিজ কুল ডাউন। দেখ দেখ দেখ, আমি মানে একটা কথা তোকে বলছি, অনেকদিন ধরেই বলবো করছি। দেখ, ব্যাপারটা হলো এই যে তোর এত বড় হয়ে ওঠা, তুই এত ভালো গান গাইছিস, তোর এত নামডাক হয়েছে, এই পুরো ব্যাপারটা আলো ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। ইয়েস, ভালো চোখে দেখেনি। দেখ, আমি প্রথমটা বুঝতে পারিনি ঠিকই, কিন্তু পরে আমিও ক্যালকুলেট করে দেখেছি, এই ছাড়া অন্য কিছু হতেই পারে না। আর আমি বা প্রথম থেকে বুঝবো কি করে বল? মানুষের মন কখন কোন দিকে টার্ন করে কে জানে। কিন্তু আসল কথা হলো, তোর এই সাকসেসটাকে, এই এত নাম ডাক, এত বড় হয়ে ওঠাকে আলো মন থেকে মেনে নিতে পারেনি। দেখ, আমি এক্স্যাক্টলি শিওর নই, কিন্তু এটা তো জলের মতো পরিষ্কার অঙ্ক। মানে ভালো করে ভেবে দেখ, আলো প্রথম জীবনে কিন্তু একজন বড় বিজ্ঞানী হতে চেয়েছিল, কিন্তু সেটাও হতে পারেনি। এদিকে নাম করে গেলি তুই। হতে পারে আলো তোর বউ। একটা কথা কি জানিস তো? সাইকোলজিক্যাল সমীক্ষা কি বলে? প্রতিষ্ঠিত হওয়ার লড়াই, সফল হওয়ার লড়াই, বিখ্যাত হওয়ার লড়াই, টাকা পয়সা রোজগার, ফেম পাওয়ার জন্য সব থেকে বেশি লড়াই হয় স্বামী স্ত্রীর মধ্যে। সত্যি কথা হলো, আলো আর তোর মধ্যে ঠিক এটাই হয়েছে। আলো হয়তো চাইনি, কিন্তু নিজের অজান্তেই এমনটা করে ফেলেছে, তোকে হিংসে করে ফেলেছে। আর সেই জন্যই তোর সাথে যোগাযোগ রাখতে চাইনি, তোর সাথে দেখা করতে চাইনি। আকাশ, স্টেডি, তোকে এখন স্টেডি থাকতে হবে আকাশ, স্টেডি। আসল কথা কি জানিস তো? আলো খুব ভালো করে একটা জিনিস জানতো, যে তোর জীবনের একমাত্র অনুপ্রেরণা, ইন্সপিরেশন হলো আলো। ইয়েস, আলো। যদিও এখন আর সেটা নেই, এখন ওর প্রতি তোর কোনো ফিলিং নেই, আমি সেটা জানি, আই নো দ্যাট ভেরি ওয়েল। আর সবটা জেনে শুনে আলো এটা করলো। ও ভাবলো যে ও যদি তোর সাথে দেখা না করে, কথা না বলে, তাহলে তোর জীবনে আর কোন রকম ইন্সপিরেশন থাকবে না। তুই গান গাইতে পারবি না, সাকসেসফুল হতে পারবি না। যাক, ব্রেন ওয়াশে কাজ হয়েছে মনে হচ্ছে। হ্যালো, নীলা সেনগুপ্ত বলছেন কি? হ্যাঁ বলছি, কি ব্যাপার? আমি সংশোধনাগার থেকে বলছি। আলো সেনগুপ্ত ওনার হাজবেন্ড আকাশ সেনগুপ্তর সঙ্গে একবার দেখা করতে চেয়েছেন। সময় নেই আমার বা আকাশ, আমাদের কারোর হাতে সময় নেই আলোর সাথে দেখা করতে যাওয়ার। আর আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আলো একজন খুনের আসামি, খুন করে শাস্তি ভোগ করছে।
আর ওর সাথে দেখা করতে গিয়ে আমরা আমাদের জীবনে এই ভোগান্তি আর বাড়াতে পারবো না। আমরা এই ভোগান্তির শিকার হতে চাই না, বুঝতে পেরেছেন? কিন্তু আকাশবাবু তো আরে বাবা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো বলছি আমার হাতে সময় নেই, আর আকাশের হাতে তো একদমই সময় নেই, বিন্দুমাত্র সময় নেই। ও খুব বিজি, ওর গান বাজনা নিয়ে বিজি। আর আপনার কি মনে হয় ওর গান বাজনা ছেড়ে, ওর রিহার্সাল, ওর গানের সাধনা, ওর প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে এখন আলোর সাথে দেখা করতে যাবে রোজ রোজ গড়াদের পেছনে? পারবে না, পারবে না। আকাশ যেতে পারবে না, আর এই কথাটা পরিষ্কার করে আপনি আলোকে জানিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? নমস্কার, রাখছি এবার। আমি শিওর আলো তোকে ইচ্ছে করে দূরে ঠেলে দিয়েছে। তাতে কি হয়েছে? আমি তো মরে যাইনি, আমি বেঁচে আছি, বহাল তবিয়তে বেঁচে আছি। বালাই ষাট, আমার ছোট ভাই মরবে কেন? আরে তুই বাঁচবি, বাঁচার মতো বাঁচবি, লড়াই করে বাঁচবি, সাকসেস নিয়ে বাঁচবি। আরে কেউ যদি তোর খারাপ চায়, তুই কেন খারাপ থাকবি? তোকে ভালো থাকতে হবে আকাশ। তোর কি দোষ? তুই তো খুন করিসনি। কিন্তু আলো যা করেছে সেটা আমাদের জন্য করেছে, আমার জন্য করেছে।